প্রতি শুক্রবার যখন অনেকের সপ্তাহের আনন্দে মেতে ওঠেন, তখন একদল মানুষ নীরব হাতে বাড়িয়ে দিচ্ছেন সমাজের প্রান্তে থাকা পথশিশুদের দিকে। একবেলা খাবারের আয়োজন করে তারা যেন হয়ে উঠেছেন এসব শিশুর জীবনের ছোট্ট আশার আলো। এখানে কি আপনারা প্রতি শুক্রবারই আসেন খেতে? জি আসি। কেমন লাগছে আয়োজনটা? ভালোই লাগে, মজাই লাগে খানা সব। হ্যাঁ, এসে খেয়ে কি তাদের জন্য দোয়া করেন? সবার জন্যই দোয়া করি, আমাদেরকে যারা খাওয়ায়। প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে চট্টগ্রাম শহরের বরিশাল বাজার এলাকায় আয়োজন করা হয় এই মানবিক খাবার বিতরণ কর্মসূচি। প্রতি শুক্রবার আমরা এই আয়োজন করা হয়েছে এই গরিবের জন্য। শুক্রবার খেতে আসা হয়, কেমন লাগে? আল্লাহ সামনে যেন আর খাওয়াইতে পারে, আল্লাহ মুটি করে দেব। আমি অনেক দোয়া করি সবার ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাইছি। আমাদের পেটটা পড়ছে, পেট ভরি খাইছি, আল্লাহ রহমত করে ভাই, সামনে তৌফিক দেখ আরো জন্য খাওয়াইতে পারে। এটা আমাদের তাকে শুকরিয়া লাগছে। তাদের জন্য আমরা দোয়া করি। আমি প্রতি শুক্রবারে খেতে আসি। মজা লাগছে? হ্যাঁ। বেশি মজা? হ্যাঁ। সমাজের সচেতন কয়েকজন তরুণ ও তরুণীর উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন এখন পথশিশুর নিয়মিত প্রতীক্ষিত সময়। প্রতি শুক্রবারে এই যে খাবারের আয়োজনটা করেছেন, এই উদ্যোগটা আসলে কে নিয়েছে? না, মূলত এগুলা আমি নিছি কারণ এই এলাকায় আমি চাই যে একটা গরিব বা যারা এতিম মিসকিন এদের প্রতি শুক্রবার যাতে 2 টুকরা মাংস দিয়া এখানে খাইতে পারে, এই আর কিছু কোনো উদ্দেশ্যই এইটাই। আমি আমার আরো ভাই বেরাদার আছে ওদের সাথে যুক্তি করিয়া, যেমন এহিনেরই ভাই বেরাদার আমাদের বরিশালে অন্যান্য এলাকার লোক আরো আছে, এদেরকে নিয়ে আর কি পরামর্শ লই এরা করা হয়েছে আর কি। কতদিন ধরে চলছে? এটা চলছে অনেকদিন ধরে, আরো চলবে ইনশাল্লাহ, যদি সবাই দোয়া করে ইনশাল্লাহ চলবে। যারা আসে তারাই কি খেয়ে যেতে পারে? না, যারা আসে হেরা খাইতে পারবে না। এটা হলে উদ্দেশ্য নাম দিছি আমি জুলিখানা। এটা যারা ভিক্ষে করে এদের জন্য, আর কতগুলো আছে গরিব অনেক আছে মাদ্রাসায় এতিম মিসকিন এদের জন্য আর কি। মানুষের জন্য এই বিশ্বাসকে কেন্দ্র করেই চলছে এই উদ্যোগ। সমাজের প্রতিটি সক্ষম মানুষের অংশগ্রহণেই গড়ে উঠতে পারে ক্ষুধামুক্ত মানবিক এক বাংলাদেশ। আপনার কাছে এই ব্যতিক্রমী উদ্যোগটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। শহীদুল ভাই আমাদের দাওয়াত দিয়েছে, আমরা বলছি ছোটখাটো একটা কমিটি গঠন করেন, যেমন প্রত্যেক সপ্তাহে এরকম যেন উদ্যোগটা চালু থাকে, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। এই আর বেশি ভালো, অতি উত্তম। আমিও খুশি হয়েছি। আমারও বলছিল
তা আমরা সবাই সহযোগিতা করি। এই যেন প্রত্যেক শুক্রবার হয়, এইটা যে যতটুকু পারি যত যা সম্ভব আমরা করি আর কি, করবো সামনে। প্রতিদিন কতজন মানুষের মতো খেতে আসে? কতজন মানুষের আইডিয়া নেই, কোনো দিনে 300 হইবে, 200 হইবে, 500 হইবে, যত হইবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যতটা আমার তৌফিক কুল হয়। এটা একটা মানবিক সেবা, অর্থাৎ সমাজে যারা সচেতন ব্যবসায়িক স্থানীয় নেতৃবৃন্দ, যারা অসহায় দুস্থ মানুষ একবেলা ভালো খাবারের অপেক্ষায় থাকে এবং খুশি হয়, ওই লোকগুলির মুখের দিকে তাকাই স্থানীয় ব্যক্তিবর্গরা এই আয়োজনটা করছে। আমি যারা এই আয়োজন করছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যে এই প্রতি শুক্রবারে একবেলা গরিব দুঃখী যারা আছে, পথশিশু যারা আছে, তাদের খাবারের আয়োজন করেছেন, এটা আসলে কেন করেছেন? এটা আসলে মূলত এই কাজটা তো করলে তো কিছু সওয়াবও পাওয়া যাবে। গরিব দুঃখী মানুষ এরা তো বাসা থেকে যখন বের হয়, অনেকজন কত সময় ক্ষুধার্ত থাকে, হয়তো একবেলা খাইতে পারলো, হ্যাঁ, কিছু সওয়াবও পাইলাম। এই জন্যে এটা আমরা 10 জন মিলে এটা উদ্যোক্তা নেওয়া হয়েছে। আর কারো যদি ইচ্ছা থাকে যে আমরা সহযোগিতা করব, তাহলে এখানে বরিশাল বাজার এই রিপার দোকান করলে সবাই চেনে, এই দোকানে একটা দান বাক্স আছে, চাইলে এখানে দান করতে পারবেন আর সহযোগিতা সবাই করতে পারবেন, সবাই দোয়াও করবেন। আমাদের এই সেলিম ভাই আছে, স্বপন আছে, নয়ন আছে, একজনের বাড়ি এক দেশে। আমরা একখানে বইয়া মিলেমিশে ভাই মতন, যেমন আমাদের মামুন আছে, আমার অনেক এখানে লোক আছে, সবার নাম তো মনেও আসে না। হ্যাঁ, তাই আমার হলে সবচাইতে প্রিয় আমার সেলিম ভাই। এই সেলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ উনি স্বার্থ ছাড়া, মানে সকাল থেকে শুরু করিয়ে আত্মাক পর্যন্ত স্বার্থ ছাড়া, কোনো বেতন নাই, কিছু নাই, উনি শুধু পরিশ্রম করে আমার পিছনে। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার শরীর এমনি ভালো না, সবাই দোয়া করবেন যাতে সামনে আমার সাথে যেন উনি এরমের করতে পারে। আচ্ছা, রান্না বান্না কি আপনিই করেন? জি। শুনলাম যে আপনি কোনো টাকা পয়সা নিচ্ছেন না, কেন নিচ্ছেন না? আমি নিচ্ছি না, আমি গরিবের খানা দেখে আমি নিচ্ছি না। আপনার কাছে রান্না করার সময় কেমন লাগে? আর খুব ভালো লাগে, আনন্দ লাগে। একবেলা খাবার, অগণিত হাসিমুখ, ছোট উদ্যোগগুলোই বদলে দিতে পারে অনেক বড় বাস্তবতা। আল ইমরান, সকল খবর, বরিশাল বাজার, চাঁদগাঁও, চট্টগ্রাম।